আল্লাহ বলে, আমি আল্লাহ এমন একজন রব, আমাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। আমাদের মানুষের ঘুম হয়, আমাদের নেত্রীদের ঘুম হয়, আমাদের নেতাদের ঘুম হয়, কিন্তু আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহকে ঘুম ধরে না, ঘুম আমার কাছে আসেও না। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার বান্দারা, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনাকে কি ঘুম ধরে না? হযরতে মূসা আলাইহিস সালাম বলে, রে মূসা, আল্লাহ রাব্বুল আমিন মূসাকে ডাক দে, বলে মূসা না না, আমাকে ঘুম ধরে না। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কেমনে সম্ভব? আমরা একদিন না ঘুমালে আমরা ঠিক থাকতে পারি না। এবার আল্লাহ রাব্বুল আমিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি যদি দেখতে চাও তাহলে এ মূসা তুমি কালকে তুর পাহাড়ে 2টা গ্লাস নিয়ে চলে আসবা। এ দুনিয়ার বান্দারা, ভালো করে শুনে নেন। হযরতে মূসা আলাইহিস সালাম তারপরের দিন তুর পাহাড়ে চলে গেলেন 2টা কাঁচের গ্লাস নিয়ে। কাঁচের গ্লাসের ভিতরে পানি ভরাট করা। হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, ঘুমকে বললেন, ঘুম তুমি আমার মূসাকে ধরো। এবার ঘুম মূসা আলাইহিস সালামকে ধরে ফেললেন। এবার হযরতে মূসা আলাইহিস সালামের হাত থেকে ওই পানির বোতলগুলো, ওই পানির গ্লাসগুলো পড়ে যায়। এবার হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার, আপনি আমাকে ঘুম দিয়েছেন, সেজন্য আমাকে ঘুম ধরেছে। এবার আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বর মূসাকে বলে, মূসা আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে 7 আসমানটা 7 জমিনটা ভেঙে পড়তো, আর 7 আসমান 7 জমিন ভেঙে পড়লে দুনিয়া ধ্বংস হয়ে যাইতো। ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদের এত পাওয়ারফুল আল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম কখনো ধরে না। ঘুম তো দূরের কথা, তন্দ্রাও ধরে না, ঝিমুনি ধরে না। আমরা মুসলমান কোরআন তেলাওয়াত করলে বসলে আমাদের কি ঘুম ধরে? আমরা 1 ঘন্টা তেলাওয়াত করলে 1 ঘন্টার মাঝে আমাদের ঘুম ধরে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন আল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম তো দূরের কথা, তন্দ্রাও ধরে না। জোরে বলি সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম।